এটা হচ্ছে পজিটিভ সাইন এক্স এর লেখচিত্র। মূল বিন্দু থেকে ওপর দিকে গেছে, এটা সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান, এটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে। এবার দেখো নেগেটিভ সাইন এক্স, অর্থাৎ ঋণাত্মক যদি সাইন এক্স এর লেখচিত্র হয় তবে মূল বিন্দু থেকে নিচের দিকে হবে, এটা সর্বনিম্ন মান, এটা সর্বোচ্চ মান। অর্থাৎ পজিটিভ হলে ওপর দিয়ে শুরু হবে আর নেগেটিভ হলে নিচ দিয়ে শুরু হবে। এটা হচ্ছে cos x এর লেখচিত্র। cos x এর লেখচিত্র দেখো সর্বোচ্চ ওপর থেকে শুরু হয়েছে। এবার যদি মাইনাস হয় তাহলে একই হবে, তবে নিচ থেকে শুরু হবে। এটা হচ্ছে নিচ থেকে মাইনাস, এটা হচ্ছে মাইনাস cos x, এটা হচ্ছে প্লাস cos x। অর্থাৎ এটা প্লাসের, এটা মাইনাসের। এটা হচ্ছে তাহলে সাইন এক্স মূলবিন্দু থেকে উপরে, মাইনাস সাইন এক্স মূলবিন্দু থেকে নিচে, cos x উপর থেকে, মাইনাস cos x নিচ থেকে শুরু। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর লেখচিত্র। এটা হচ্ছে cos ইনভার্স এক্স এর লেখচিত্র। অর্থাৎ এটা cos ইনভার্স এক্স, এটা সাইন ইনভার্স এক্স। তাহলে তোমরা মাথায় রাখো, এগুলো তোমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ে প্রয়োজন হবে, পর্যাবৃত্ত গতি অধ্যায়ে। অর্থাৎ সাইন এক্স, cos এক্স, মাইনাস প্লাস সাইন মাইনাস সাইন, প্লাস কস মাইনাস কস, ইনভার্স সাইন কস ইনভার্স।